হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানিক স্টেকওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম যে ইনসার্ট ট্যাব থেকে টেবিল কিভাবে কাস্টমাইজ করা হয়। আজকে আমরা দেখব যে একটি পূর্ণাঙ্গ একটা টেবিল কিভাবে ক্রিয়েট করা হয়। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা গত পর্বে এখানে দেখেছিলাম যে টেবিল এটি কিভাবে কাস্টমাইজ করা হয়। আ আজকে একটি পূর্ণাঙ্গ টেবিল নিয়ে আমরা কাজ করব। তো আরেকটা বিষয় শুরুর ১ম এ বলে নেই, এটা গত পর্বে দেখানো হয়নি। আমরা অনেক সময় এই লাইনকে কমানো বাড়ানো করার প্রয়োজন পড়ে। যেমন এই কলামের লাইনটাকে একটু যদি কমাইতে চাই অথবা এই রোর লাইনটাকে একটু বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন, আমরা যদি মাউস পয়েন্টারটাকে এই কলামের লাইনের বরাবর নিয়ে আসি, দেন ২ পাশে তীর চিহ্ন দেখাচ্ছে আমাদের। এখন আমরা মাউস ক্লিক করে ধরে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে এটি বাম পাশে যাবে এবং ডান পাশে নিয়ে গেলে ডান পাশে যাবে। ঠিক আছে? তো সেমভাবে আমরা যদি রোর কোনো একটা লাইনকে এরকম মাউস পয়েন্টারটা এখানে নিয়ে যাই, দেন উপরে এবং নিচে তীর চিহ্ন দেখাবে। দেন আমরা ক্লিক করে ধরে যদি নিচে নিয়ে আসি, নিচে আসবে, উপরে নিয়ে গেলে উপরে যাবে। যেমন এটাকে যদি আমরা ধরি, নিচে আসতেছে, উপরে নিয়ে গেলে উপরে যাচ্ছে। তো এভাবে আমরা একটি লাইনের কলাম এবং রোর যে লাইনটা আছে এটি কমাইতে পারি অথবা বাড়াইতে পারি। তো চলুন এখন একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট করি আমরা। আমি এটা কেটে দিচ্ছি। আমি একটা ইমেজ নেই। ওকে। আচ্ছা, এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি ইমেজ ডাউনলোড করছি যে আমরা হুবহু এই আ ডিজাইনটা করব। এতক্ষণ আমরা যে টেবিল কাস্টমাইজ করছিলাম সেটা থেকে। আমি এটা আরেকটু ছোট করে নিচ্ছি। এগুলো কিভাবে ইমেজ এখানে নিতে হয় আমরা এর পরবর্তীতে ইনসার্টের ভেতরে আমরা যেহেতু এখন টেবিল বিষয়ে কাজ করতেছি, তার পরবর্তীতে আছে পিকচার, তখন আমরা বিস্তারিত দেখাবো। আপাতত আপনাদের টেবিল বিষয়ে কাস্টমাইজের জন্য এবং পূর্ণাঙ্গ একটা টেবিল তৈরি করার জন্য এটা নেওয়া হয়েছে। আচ্ছা, তো চলুন পূর্ণাঙ্গ কাজে চলে যাই। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে এটি একটি পূর্ণাঙ্গ টেবিল, অর্থাৎ টাইম টেবিল, যেখানে রুটিন ফর ক্লাস 10। এখানে বাম পাশে ডে আছে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড এইভাবে আছে এবং তারপর ব্রেক বা লাঞ্চের সময় দিছে তারা। তারপর ফিফথ, সিক্স, সেভেন। তো এই টেবিলটা আমরা কিভাবে এখন করতে পারি চলুন দেখি। আচ্ছা, তো আমার এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে টোটাল হচ্ছে কয়টা কলাম নিছে এবং কয়টা রো নিছে সেটা আগে আমরা হিসাব করি। আচ্ছা, এখানে দেখেন রো সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ টা হচ্ছে রো সর্বোচ্চ আছে এখানে। এবং কলাম কয়টা আছে, আমরা যদি এই পাশে কলামগুলোর হিসাব করি তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, অর্থাৎ হচ্ছে ৯ টি রো এবং হচ্ছে ৯ টি কলাম। তো তো চলেন আমরা হচ্ছে ৯ টি রো এবং হচ্ছে ৯ টি কলাম নিই। তাহলে আমি টেবিলে গেলাম, এখান থেকে ইনসার্ট টেবিলে গেলাম, দেন এই কলামে আমি লিখলাম হচ্ছে 9 এবং হচ্ছে রোতে লিখলাম হচ্ছে 9। দেন আমি যদি ওকেতে প্রেস করি তাহলে আমার কিন্তু ৯ টি কলাম এবং ৯ টি হচ্ছে রো এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি উপরের আহ, সবগুলো মিলে এটা হচ্ছে মার্জ সেল করব। মার্জ সেল কিভাবে করে, আমি সবগুলো এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্টের যে কোনো অংশে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল এখানে একটা ক্লিক করব। দেন হচ্ছে এটা সবগুলো সেল মিলে একটা সেলে পরিণত হইল। সেমভাবে পরের সেলটাকেও আমি হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে কোনো সিলেক্টকৃত অংশে রাইট বাটন ক্লিক করে মার্জ সেলে ক্লিক করলাম। ওকে, তাহলে আমার দুইটাই হচ্ছে মার্জ সেল হয়ে গেছে। আশা করি এটি বুঝতে পারছেন।
তো এখানে আমি যদি এখন লিখি টাইম টেবিল, কার্সরটা আমি এই ঘরটাতে রাখলাম। আমি ঘরের সাইজগুলো আরেকটু বড় করে দেই। আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোমে গেলাম। হোম থেকে আমরা ফন্ট সাইজ এখানে 18 করে দিলাম। ওকে, এখন এখানে আমি লিখলাম হচ্ছে সব উপরে ঘরে কার্সরটা রেখে TI শেডিং টাইমস টেবিল। ও এগুলো সবগুলো বড় হাতের অক্ষরে আছে, তাহলে আমিও বড় হাতের অক্ষরে লিখি। ওকে, তাহলে এখানে লিখলাম টাইমস টেবিল, তারপর হচ্ছে নিচে লেখা আছে রুটিন ফর ক্লাস এক্স। তাহলে রুটিন ফর ক্লাস এক্স। এখন এই লেখাটা আমরা কাস্টমাইজ করতে পারি। এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে সেন্টার করলাম। সেন্টার করে আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম। দেন এখান থেকে একটু বোল্ড করলাম। যেহেতু আমাদের এটা সিলেক্ট আছে, এখন যা যা কাজ অ্যাপ্লাই করব সবগুলো হচ্ছে এই লেখাটার উপরে আমাদের অ্যাপ্লাই হবে। এখন হচ্ছে যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত একটা কালার আছে, তাহলে আমাদের কিন্তু এখানে একদম শেডিং কালার দিতে হবে। হাইলাইট কালার দিলে কিন্তু হবে না। দেখেন হাইলাইট কালার দিলে কি হয়, ওইটুকু জায়গা জুড়েই শুধু কালার হচ্ছে। আর যদি আমি হাইলাইট না দিয়ে এখান থেকে শেডিং কালার দিই, দেখেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা কালার হচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেন এই ফন্ট কালারটা আছে কিন্তু হোয়াইট, তাহলে এটা হচ্ছে ফন্ট কালার। এখানে এসে আমি হচ্ছে হোয়াইট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এইটার আমাদের কাজ শেষ। এখন পরের রোতে এসে আমি যদি এখান থেকে এই লেখাটা বোল্ড করে দিই, দেন এখান থেকে আমি আরেকটু সাইজটা বড় করে দিলাম লেখাটার, এখান থেকে সেন্টার করে দিলাম। দেন এখানে শেডিং কালার দিব হচ্ছে ইয়েলো। দেন ফন্ট কালারটা দিব হচ্ছে রেড। ওকে, তাহলে আমাদের কিন্তু উপরের এইটা কাজ শেষ, এই দুইটা। এখন এই পাশে আছে হচ্ছে ডেজ, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে। তো এখানে আমি হচ্ছে লিখলাম হচ্ছে ডেজ। আচ্ছা, একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আমরা মাউস দিয়েও এভাবে যেতে পারি, তবে সবথেকে বেটার অপশন হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে যাওয়া। যেমন এখানে ডেজ লিখলাম, ডেজ লেখার পর আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে অটোমেটিকলি পরের সেলে কিন্তু কার্সরটা চলে আসে। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম হচ্ছে ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে লেখে আপনারা তো জানেন যে 1st ফার্স্ট। তাহলে 1st ফার্স্ট লেখার সাথে আমি যদি কিবোর্ড থেকে স্পেস প্রেস করি, অটোমেটিক কিন্তু 1stটা সুপার স্ক্রিপ্টে চলে যাবে। আমাদের আর এখান থেকে সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে না, যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো ঠিক মতো লিখতে পারেন আর কি। তো পরের ঘরে চলে গেলাম ট্যাব প্রেস করে পরের সেলটাতে। দেন এখানে 2ND, তারপর হচ্ছে ট্যাব প্রেস করলাম, তারপর 3RD ট্যাব প্রেস করলাম, 4 ট্যাব প্রেস করলাম। এখন এই সেলটা কিন্তু আমাদের হচ্ছে মার্জ হবে পুরো হচ্ছে কলামটা। তাহলে আমি উপর থেকে নিচে পর্যন্ত সিলেক্ট করলাম, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করলাম। দেখেন এই ঘরটা কিন্তু পুরোটাই হচ্ছে এরকম আছে। তো এটা মার্জ সেল করে দিয়ে এখানে হবে হচ্ছে 5th, ট্যাব প্রেস করলাম, পরের সেলটাতে চলে গেল। এখন হচ্ছে 6th, দেন হচ্ছে 7th। ওকে, আমাদের কিন্তু উপরে এটা কাজ শেষ। এখন হচ্ছে এই পাশে 7 দিনের নামগুলো। তো আমি এখানে লিখি মনডে। আচ্ছা, মনডে প্রেস করে এখন কিন্তু ট্যাব দিলে ডান পাশের ঘরে চলে যাবে। তো আমি চাচ্ছি যে নিচের ঘরে কার্সরটা চলে আসবে। সেক্ষেত্রে কিবোর্ড থেকে ডাউন অ্যারো যেটা আছে, নিষ্পাশের যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এই ডাউন অ্যারোতে প্রেস করলে নিচের ঘরে কার্সরটা চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি নিচের ঘরটাতে কার্সরটা চলে আসছে। এখন আমরা লিখি। আচ্ছা, আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি। ওকে, দেন
এই পাশের এটাও কিন্তু হচ্ছে মার্জ আছে, অর্থাৎ পুরো কলামটা। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করলাম। আবার উপরের সেলটাতে ক্লিক করে ধরে নিচে অবধি টানলাম, সিলেক্ট হইলো, দেন রাইট বাটন ক্লিক করে সিলেক্টকৃত অংশের তারপর এখান থেকে মার্জ সেল করে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু এইটা এবং এইটা সেল তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের লেখাগুলান, যেমন এখানে লেখা আছে হচ্ছে ম্যাথ, তারপর আছে হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তারপর এখানে প্রতিটা সাবজেক্টের নাম আছে, যেমন জিওগ্রাফি, এ পাশে আছে হিস্টোরি, তারপরে হচ্ছে হিন্দি। আচ্ছা, আপনারা সিরিয়ালি লিখবেন এগুলো, আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে তাড়াতাড়ি করে লিখতেছি। ওকে, আমি চাচ্ছি যে ভিডিওটি একটু যেন শর্ট হয়, তাহলে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হবে। ওকে, তার পরবর্তীতে আছে হচ্ছে ব্রেক। দেন হচ্ছে এখানে সেমভাবে সাবজেক্টের হচ্ছে নামগুলো আছে, ফিজিক্স, লাইফ। দেন এখানে হচ্ছে হাইপেন আছে। হাইপেন আমরা কোথায় পাবো? কিবোর্ডের পি বাটনের উপরে হচ্ছে যেটি আছে ওটি মূলত হাইপেন, অথবা জিরোর ডান পাশে যেটি আছে ওটি মূলত হচ্ছে হাইপেন। তো এভাবে আমরা তিনটাতে হাইপেন দিয়ে দিলাম। দেন হচ্ছে এগুলো সেলগুলোতে আমি হচ্ছে লিখে দিলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো কাজে মোটামুটি শেষ, কিন্তু একটা কাজ বাকি আছে, এই যে ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, ব্রেক, এগুলান কিন্তু মাঝামাঝি আছে। এই লেখাটায় হবে সবগুলো বড় হাতের অক্ষরে হবে। আচ্ছা, চলুন আমি দেখি যে এখানে ছোট হাতের অক্ষরে লিখছি, আমার দরকার এটি বড় হাতের অক্ষর। তো এটি ব্যাক স্পেস না প্রেস করে অথবা না কেটে দিয়ে কিভাবে আমি বড় হাতের অক্ষরে করতে পারি? আমরা হোম ট্যাবের মধ্যে এর আগে দেখেছিলাম যে হচ্ছে এই যে চেঞ্জ কেস বিষয়। তো আমি ব্রেক লেখাটা সিলেক্ট করে যদি হচ্ছে এই যে চেঞ্জ কেসে এসে এখান থেকে আপার কেস করে দেই, আপার কেস করে দেওয়ার সাথে দেখেন এটা কিন্তু সবগুলো বড় হাতের অক্ষরে হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের বলেছিলাম যে আমরা ইনসার্ট ট্যাব বা যে কোনো এই পাশের পরবর্তীতে ট্যাবগুলান করি না কেন, হোম ট্যাবের কাজ কিন্তু অবশ্যই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কালার পরিবর্তন থেকে শুরু করে শেডিং কালার থেকে শুরু করে সবগুলো বিষয়ে কিন্তু আমাদের হোম ট্যাবের টুলসগুলান ছিল। ওকে, তো এখন আমরা এই ম্যাথ লেখাটা যদি বাঁকা করতে চাই তাহলে কোথায় যাব? এই যে উপরের ডান পাশে লেআউট অপশন আছে, এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে এই যে ডান পাশে টেক্সট ডিরেকশন নামে যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই দেখেন লেখাটা কিন্তু বাঁকা হচ্ছে। ওকে, তাহলে আমাদের এভাবে আছে, এভাবে রাখলাম। এখন যেহেতু এটা মিডল বরাবর আছে, তাহলে এই টেক্সট ডিরেকশনের বাম পাশে এখানে যে মিডলের অ্যালাইন্ড সেন্টার আছে, এখানে ক্লিক করলে দেখেন এই লেখাটা কিন্তু মিডল বরাবর চলে আসছে। ওকে, তাহলে তারপর হচ্ছে ইংলিশ, সেমভাবে আমি টেক্সট ডিরেকশন করে দিই, এখান থেকে সেন্টার করে দিলাম। ব্রেক যেটা, এটাও টেক্সট ডিরেকশন করে দিয়ে এখান থেকে সেন্টার করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এখন পুরোপুরিভাবে টেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে যদি সেভ করে নিই তাহলে আমি কন্ট্রোল এস এ প্রেস করলাম। সরি, এটা আমার এর আগে সেভ ছিল, এই জন্য কন্ট্রোল এস প্রেস করার সাথেই আমার হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে সেভ হয়ে গেছে। আচ্ছা, চলুন তাহলে আরেকটা জিনিস এখানে দেখে নিই। এই ফাইলটা
আমি হচ্ছে পূর্বেই যেহেতু সেভ করছি, আমি চাচ্ছি হচ্ছে আবার সেভ করব। ঠিক আছে? তাহলে সেটি কিভাবে সেভ করব? আমি ফাইলে গেলাম, দেন এর আগে কিন্তু সেভ এ প্রেস করছিলাম। এখন যদি আমি হচ্ছে সেভ এস এ প্রেস করি, এখন কিন্তু সেভ এ প্রেস করা যাবে না। এখন সেভ এ প্রেস করলে এই লেখাটা আপডেট হয়ে গেল। অর্থাৎ যদি আমরা কোনো কিছু কাস্টমাইজ করি, যেমন 1st, 2nd, 3rd, এগুলো হচ্ছে আমি বোল্ড করে দিলাম। দেন এটাও হচ্ছে বোল্ড করে দিলাম। দিয়ে এগুলো যদি হচ্ছে সিলেক্ট করে আমি সেন্টার করে দেই, বোল্ড করে দেই। তারপর এগুলো হচ্ছে আমি এখান থেকে সেন্টার করে দেই। দেন আমি যদি এখন কন্ট্রোল এস এ প্রেস করি অথবা ফাইল থেকে সেভ এ প্রেস করি, দেন এইটা আমার আপডেট হয়ে গেল যে পর্যন্ত আমি কাজগুলো করছি। ঠিক আছে? ওকে। তো এটা আমি যদি পুনরায় সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইলে যাইতে হবে আমাদের। ফাইল থেকে সেভ অ্যাস এ ক্লিক করতে হবে। সেভ অ্যাস এ ক্লিক করলে দেখেন আবার কিন্তু আমাদের অপশনের বক্সটা চলে আসছে। দেন এখান থেকে পূর্বের ন্যায় যেভাবে আমরা সেভ করছিলাম, যে ব্রাউজ অপশনে যেতে হবে। ব্রাউজ অপশনে গিয়ে এখানে ২ টা কাজ। একটা হচ্ছে ফাইল নেম এবং দ্বিতীয়ত হচ্ছে লোকেশন সিলেক্ট করে দেওয়া। এখন ফাইল নেমে আমি এখানে আ টেবিল আ কমপ্লিট লিখলাম। আচ্ছা, টেবিল কমপ্লিট ভিডিও এখানে লিখে আমি যদি হচ্ছে এখান থেকে লোকেশন দিয়ে দিলাম ডেস্কটপে, অর্থাৎ ডেস্কটপে আমার সেভ হবে। দেন এখানে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট DOCX ফাইলেই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ফাইল টাইপ, অর্থাৎ আপনার ডকুমেন্ট টাইপে যদি আপনি সেভ করেন তাহলে এটা অবশ্যই DOCX ফাইলও হবে। এটাকে এক্সটেনশন বলে। যে MS ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি? এটা হচ্ছে .docx। তো এটা আমাদের এটাই থাকবে। আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে PDF করতে হয়। তখন আমরা এই এক্সটেনশন বিষয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আমাদের ফাইল নেম দিলাম এবং হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে যদি আমি সেভ এ ক্লিক করি, দেখেন এইটা আমি হচ্ছে নতুন করে আমার একটা ফাইল নামে সেভ হইছে, যেটা হচ্ছে টেবিল কমপ্লিট ভিডিও নামে .docx। এটি হচ্ছে এক্সটেনশন ডকুমেন্টের। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো চলুন একটু ফার্স্টলি এটা তো এভাবে করলাম। তো ফার্স্টলি আরেকটা হচ্ছে আমরা টেবিলের কাজ করব এখন। দ্রুতভাবেই একটু দেখাবো আপনাদের যে ভিডিওটা যেন শর্ট হয় সে কারণে, যে কিভাবে আরেকটি হচ্ছে টেবিল কাস্টমাইজ এভাবে করব। যেন আপনারা সহজেই যেকোনো টেবিল আপনাদেরকে দিলে কাস্টমাইজ করতে পারেন। আজকে থেকে যেহেতু আমাদের টেবিলের এই সকল কাজ শেষ করে দিব। তো এইজন্য আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি একটু সব ক্রিটিক্যাল টাইপের যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলো একটু করানোর চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি হচ্ছে কেটে দিলাম। ওকে, আমরা হচ্ছে এই টেবিলটি এখন দেখব। এই টেবিলটি আমি হচ্ছে শুরুতেই দেখে নেই যে এখানে কয়টি কলাম এবং কয়টি রো আছে। যেমন এখানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬টি। আমরা ধরলাম এটা হচ্ছে বাদ দিলাম। এটা হচ্ছে আমরা টুল দিয়ে করব, পেন্সিল টুল দিয়ে। তাহলে আমাদের ৬টি কলাম এবং রো কয়টি আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১টি হচ্ছে রো আছে এবং হচ্ছে ৬টি কলাম। তাহলে আমরা ১১টি রো এবং হচ্ছে ৬টি কলাম আমরা নিয়ে নিই। তাহলে আমরা কিভাবে নিব? এখান থেকে আমি হচ্ছে কার্সরটা এই যে নিচে রাখলাম, এই টেবিলটার নিচে রেখে টেবিলে ক্লিক করলাম। দেন হচ্ছে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। দেন এখানে কলামে ৬ দিলাম। দেন এখানে রোতে দিলাম হচ্ছে ১১, দিয়ে ওকেতে প্রেস করলাম। দেখেন আমাদের কিন্তু সেই অনুসারে চলে আসছে কলাম এবং রো। এখন যেহেতু এখানে স্টুডেন্ট ইনফরমেশনটা মার্সেল আছে, আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মার্সেল করলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আমি সংক্ষেপে লিখি স্টুডেন্ট ইনফরমেশন লিখলাম। এখন আমরা এটাকে যদি হচ্ছে কাস্টমাইজ করি, একটু লেখাটা বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। ঠিক আছে? শেডিং কালার দিয়ে দিলাম। ওকে, আমি কিছু কাস্টমাইজ করলাম না। আপনারা হচ্ছে আরো ভালো করে করবেন।
কারণ আমি দেখাচ্ছি জাস্ট এই স্কেচটা আমরা কিভাবে তৈরি করব। ঠিক আছে? এখানে হচ্ছে সিরিয়াল দিলাম, এখানে নেম, এখানে হচ্ছে কোর্স, তারপর হচ্ছে আছে ডিউরেশন, তারপর হচ্ছে ভিলেজ, দেন হচ্ছে মোবাইল। ওকে? এখন আমরা হচ্ছে এই সিরিয়াল নামের এই পুরো ঘরটা একটু এইদিকে চাপাই দিব, কারণ এত বড় আমাদের দরকার পড়বে না। সেক্ষেত্রে আমি যদি এই ঘরটাতে এখানে ক্লিক করে ধরে, যখন দুই পাশে তীর চিহ্ন দেখাচ্ছে বামে এবং ডানে, তখন ক্লিক করে এইদিকে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে নেম, কোর্স এরকমই থাক। তারপর হচ্ছে ডিউরেশন, এখানে 3 মান্থ এবং 6 মান্থের 2টা আলাদা, আলাদা ঘর আছে। ওকে। তাহলে এখানে আমাদের কি কাজ করতে হবে? ডিউরেশনের এই সেলটা আমি যদি আরেকটু বড় করতে চাই, তাহলে উপরের নিচের এই যে রো লাইনটাতে এসে আমি যদি ক্লিক করে ধরে নিচে এভাবে টানি, তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে একটু। দেন এখানে আমি যদি ইনসার্টে এসে টেবিল থেকে এই ড্র টেবিল আপনাদের দেখাইছিলাম, ড্র টেবিল নিয়ে এখানে এই পাশে একটা ধরে লাইন টানলাম। দেন এটা কোথায় থেকে আসে আমরা দেখি। এই পাশে নিয়ে পরবর্তীতে 2টা সেল পর্যন্ত, 2টা রো পর্যন্ত আমাদের আছে। তাহলে এখান থেকে ক্লিক করে ধরে আমি পরবর্তী 2টা রো পর্যন্ত নিলাম। ওকে। এখন এই ঘরটাতে ডাবল ক্লিক করলাম। এখানে হচ্ছে কি লেখা আছে যে 3 মান্থ এবং হচ্ছে 6 মান্থ। ওকে। এখানে 3 মান্থ, আচ্ছা 3 মান্থ, এটা হচ্ছে 6 মান্থ। ওকে। তাহলে এই দুটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তীতে কি আছে যে 1 2 দিয়ে নাম দেওয়া আছে, তারপর কে কোন হচ্ছে কোর্সে ভর্তি হইছে এবং কে কত মাসে ভর্তি হইছে, তারপর গ্রামের নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। ওকে। তো আমি এখানে সিরিয়াল নাম্বার 1 দিলাম, এখানে নাম দিলাম রফিক, কোর্স হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দিলাম। তারপর এখানে ভাবলাম যে 3 মাসের 3 লিখলাম। দেন এ হচ্ছে 6 মাসের 6 লিখলাম, ভিলেজ লিখলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিলাম। ওকে। সেম ভাবে 2 নাম্বারটা যদি আমি দেই, তারপর হচ্ছে ভাবলাম যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এ হচ্ছে 6 মাসের, সরি এ হচ্ছে 3 মাসের, এই 6টা কেটে যাবে। এ হচ্ছে 6 মাসের জন্য কোর্সে ভর্তি হইছে। এখানে হচ্ছে এর ভিলেজ দিলাম। দেন হচ্ছে মোবাইল নাম্বার দিলাম। ওকে। এর পরবর্তীতে ঘরটা কি আছে যে এখানে টোটাল একটা হচ্ছে এরকম মার্কসেল করা আছে, দেন হচ্ছে ক্লাস 6 আছে। তাহলে আমি শুরু থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মার্কসেলে ক্লিক করলাম। দেন এখানে লিখলাম হচ্ছে ক্লাস 6। ওকে। দেন এটা হচ্ছে আমি যদি সিলেক্ট করে হোমে এসে সেন্টার করি, তারপর হচ্ছে একটু সাইজটা বড় করে দেই, দেন হচ্ছে এখান থেকে শেডিং কালার একটা দেই। ঠিক আছে? দেখেন এটা কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে এখানে 1 2 লেখা আছে। তার পরবর্তীতে ক্লাস 7 এর জন্য সেম ভাবে হচ্ছে মার্জ সেল করলাম। এই লেখাটাই যদি আমি কপি করে নিয়ে আসি, ক্লাস 6 সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম। তারপর এই ঘরটাতে এসে কন্ট্রোল ভি দিয়ে ক্লাস 6 যেটা লেখা আছে এটা ব্যাক স্পেস দিয়ে দেন 7 লিখলাম। এখন এটা হচ্ছে আমি সেন্টার করলাম, এখান থেকে শেডিং কালার দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর আবার হচ্ছে 1 এবং হচ্ছে 2, দেন এই ঘরটা আমাদের কিন্তু হচ্ছে এখানে 1 2 3 4 5 6টা আছে, কিন্তু এখানে আছে 1 2 3 4 5। তাহলে আমি যদি এটা টোটালটাকে মার্জ সেল করে নিই, যেহেতু আমাদের 6টা ঘর 5টা ঘর দরকার, তাহলে আমি ইনসার্টে এসে এখান থেকে যদি টেবিল থেকে ড্র টেবিল নিয়ে নেই, দেখেন ড্র টেবিল ক্লিক করে আমি হচ্ছে 5টা ঘর দিব, 1 2 3 4 এবং এইটা মিলে 5। ওকে। এখন আমি এখান থেকে 1 2 3 4
5 দিয়ে দিলাম। এখন টোটালটা আমি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিলাম। দেন হচ্ছে এটা একটা শেডিং কালার আছে, বোল্ড করে দিলাম এবং শেডিং কালার হচ্ছে গ্রিন করে দিলাম এবং হচ্ছে ফন্ট কালার আছে হোয়াইট, এখান থেকে ফন্ট কালার হোয়াইট করে দিলাম। সো এতে গ্রিন কালার হচ্ছে কি? ওকে, এই কালারটা করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু উপরের এইটা অনুসারে নিচের এইটা হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলান হচ্ছে সবগুলান যদি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দেই, তাহলে সবগুলো লেখা আমাদের হচ্ছে সেন্টার হয়ে গেছে। তো আমি এটা একটু দ্রুত দেখাইলাম কি জন্য? যেন একটু আমাদের ভিডিওটা শর্ট হয়ে যায়। তো এভাবে আমাদের টেবিলের যত কাজ আছে আমরা এখন ইনশাআল্লাহ সবগুলোন কাজেই করতে পারবো। যেকোনো হচ্ছে টেবিলের স্ট্রাকচার হোক। তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন যে প্রতিদিন যে কাজগুলো দেখানো হচ্ছে। তো আশা করব যে আজকে এবং গত পর্বের যে ইনসার্টের এই টেবিলের যে বিষয়গুলো দেখানো হইলো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। টিল দেন, টেক কেয়ার।